আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি। আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। এই যে মায়ের হাতে দেখতেই পাচ্ছেন ঘি তৈরির প্রস্তুতি চলছে। বাসায় কিছু দুধের সর জমিয়েছিলাম, সেখান থেকে আম্মুর কাছে দিয়েছিলাম যে নাও তুমি একটু ঘিটা বানিয়ে দাও। কিন্তু কি বলবো, সে তো মনে করেন ঘি পেয়ে আমি বললাম ব্লেন্ডারে ব্লেন্ড করে নাও, জাস্ট কয় মিনিটেই ভালো করে ব্লেন্ড হয়ে যাবে। সে কারোর কথাই শুনবে না, সে আছে না ব্লেন্ডারে ভালো হবে না, আমিই পারবো। সে দেখেন হাত দিয়ে ঘুরাইতে ঘুরাইতে কষ্ট হয়ে যাচ্ছে বলে থেমে যাচ্ছে। যেহেতু আমি স্পিড বাড়িয়ে দিয়েছি বলে এই অবস্থা, তাহলে ভাবুন যে কত সময় ধরে, মানে আধা ঘন্টা 45 মিনিট ধরে সে শুধু হাত ঘুরাইছে, হাত ঘুরায় ঘুরায় মাখন বানিয়েছে। তার আমি বুঝাইতে পারলাম না যে ব্লেন্ডারে দিলেও একই হয়, বলে না ব্লেন্ডারে দিলে ঘি ভালো হয় না, তারপরে তাকে তেল উঠে যায়, কত সমস্যা। মানে আম্মু, সে তার আমি বুঝাতে পারবো না। আপনাদের বাসায় কি এরকম ঘটনা ঘটে? কমেন্ট করে জানাবেন কিন্তু। তারপরে এই যে মাখনটা কি স্মুথ হয়েছে, তাই না? আসলে একটা মানুষ কতটা কষ্ট করে মায়েরা দেখেন, 45 মিনিট 1 ঘন্টা ধরে ঘুটাইতে ঘুটাইতে অবশেষে এই যে মাখনটা হয়েছে তার পানির মধ্যে দিয়ে দেখছে যে আসলে হয়েছে কি না। তো পরে যখন দেখলো হয়েছে, তখন এই যে পানির মধ্যে দিয়ে সে এখন মাখনগুলো ভালো করে ধুয়ে নেবে। কারণ এই মাখনটা যদি ভালোভাবে ধোয়া না হয় তাহলে কিন্তু ঘিটা টক হবে, ভালো হবে না। এটা ধুতে ধুতে পুরো ফ্রেশ পানি বেরোবে। এই যে মাখনের নিচে সাদা সাদা পানি দেখছেন না, ওই যে আপনারা খান না ঘোল ঘোল বা মাঠা, যেটাই বলেন না কেন, ওই যে বলে না তুই আমার ঘোল খাওয়াইছিস, সেই ঘোলই কিন্তু আসলে এটা জাস্ট লবণ দিয়ে গুলাই খেলেই কিন্তু ঘোল হয়ে গেল। বলে না দুধের স্বাদ ঘোলে মেটে, এই সেই ঘোল। প্রথম ধোয়াতে যেটা বেরোয় সেটাই ঘোল হয়, পরেরগুলো অবশ্য খাওয়া হয় না, ফেলে দেওয়া হয়। তাই মাখনটা আম্মু খুব ভালোভাবে দুটো পাত্রে ধুয়ে নিচ্ছে। আমি বারবার পানি এনে দিচ্ছিলাম আর আম্মু ধুয়ে নিচ্ছিল। ধুয়ে যখন পুরোটা চকচকে পানি বের হবে, মাখনগুলো খুব ভালো করে ধোয়া হয়ে যাবে, তখন বোঝা যাবে দেখলে যে পুরো ফ্রেশ পানি বের হবে, কোনো ঘোলা পানি বের হবে না। তখন বুঝতে হবে যে মাখনগুলো হয়ে গেছে। এই মাখনই কিন্তু সংরক্ষণ করে আবার খাওয়া যায়, যেটাকে আমরা সাধারণত বাটার বলি বা রান্না করি, সেটাই হচ্ছে এইটা, এরই প্রসেস। আর এইটা দিয়েই ঘি তৈরি হয়, তাই এটা দিয়েই ঘি তৈরি হবে। তা আম্মু দেখেন ধুতে গেছে, কতবার যে সে ধুবে, আর তার আঙুলে লেগে গেছে বলে আমি আবার চামচ দিয়ে ছাড়াই দিচ্ছিলাম। তার আঙুলে লেগে গেছে, সে বাটি সব কিছু আস্তে আস্তে উঠায় 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 অবশেষে এই যে ঘি বানাতে রান্নাঘরে চলে আসলাম। কড়াই ভালো করে গরম করে মাখনটুকু কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম। কিন্তু শুকনো কড়াই হবে, কোনো তেল মাল কিছুই থাকবে না, যা শুকনো কড়াই গরম করে ওর পরে দিতে হবে। তেলের কড়াই হলে ভালো হয়, কারণ তেলের কড়াই তেল ইউজ করতে করতে তেলা হয় তো, তাহলে কম নিচে থেকে লাগে। যাই হোক, ঘি বানাতে হলে কিন্তু ওই চুলার পরে উঠাই দিয়ে চলে গেলেই হবে না, এখানে দাঁড়াতে অনবরত নেড়ে যেতে হবে। আপনি যদি নাড়া বন্ধ করেন নিচে থেকে কিন্তু লেগে যাবে। এই যে দেখতে পাচ্ছেন মাখনটা কিন্তু উতলে গেছে, মানে লিকুইড হয়ে গেছে, লিকুইড হয়ে উতলে গেছে। এই অবস্থায় আপনি যদি একটুও সরে যান তাহলে কিন্তু ঘির কারবার ওখানেই শেষ। নিচে থেকে ধরে গন্ধ হয়ে যাবে আর ঘি হবে না ভালো, পুড়ে যাবে, এক কথায় নষ্ট হয়ে যাবে পুরো আপনার পরিশ্রমটা। এই দেখেন এইভাবে নাটে 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 এই দেখেন ঘিয়ের তেলটা ছেড়ে দিচ্ছে, মানে অরিজিনাল যে ঘিয়ে যে বের হচ্ছে আস্তে আস্তে, বের হতে 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 এটাই কিন্তু তেলে পরিণত হয়ে যাবে। আমি কিন্তু বড় হয়েই জানলাম যে ঘি আসলে কিভাবে তৈরি হয়। ছোটোবেলা থেকে আমি ঘি খেয়েছি, কিন্তু বাট জানতাম না যে ঘি আসলে কিভাবে তৈরি হয়। বড় হয়ে না আমি বুঝতে পারছি যে হ্যাঁ এভাবে ঘি হয়। আর এখন দেখেন নিজেই পারি ঘি তৈরি করতে, যেহেতু আম্মু করে দিছিল আর আমি জাস্ট কড়াইতে নেড়ে নিছিলাম। মূল কাজ কিন্তু আম্মুই করে দিয়েছে, কষ্টের কাজটা। তারপরে এই যে ঘিটা কতখানি ঘি বেরোয়েছে দেখতে পাচ্ছেন? অনেকখানি ঘি বেরোয়েছে। কিন্তু এই যে ঘিটুকু আমি একটু ভালো করে কড়া করে নিচ্ছিলাম, কারণ ঘি যদি হালকা থাকে তাহলে কিন্তু অনেক সময় গন্ধ হয়ে যায়। আর এই যে আমি কিন্তু ঠান্ডা করেই এটা ভরছিলাম। যদি গরম অবস্থায় আবার এই পটে ভরতে যান, এই প্লাস্টিকের ছাঁকনি কিন্তু গলে যাবে। আমি গলায় ফেলেছি বলে কিন্তু আপনাদের সতর্ক করে দিলাম আগে। আর যদি স্টিলের ছাঁকনি হয় তাহলে সমস্যা নেই, কিন্তু আমি ঠান্ডা করে তারপরে ভরছিলাম। আর এই যে
ছাঁকনির পরে যে লাল লাল অংশগুলো বা খয়েরি হয়ে গেছে, এটা কিন্তু খেতে অনেক বেশি মজা। হ্যাঁ, লবণ দিয়ে সাদা ভাত দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা যদি কোথাও একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।